কুরুক্ষেত্রের মাঠে ঠিক প্রারম্ভে, প্রারম্ভে কাকে বলে? প্রারম্ভ কাকে বলে? মানে যুদ্ধে আগের দিন, মানে যুদ্ধ শুরু হওয়ার আগে ভগবান কৃষ্ণ যুধিষ্ঠির মহারাজকে ডেকে বলেছিল, যুধিষ্ঠির দাদা, যুধিষ্ঠির দাদা, তুমি বিলম্ব করো না, তাড়াতাড়ি নাও, আমাদের যেতে হবে ধর্মক্ষেত্রে, কুরুক্ষেত্রে, তাড়াতাড়ি তুমি গুছিয়ে নাও। যখনই বললো তাড়াতাড়ি গুছিয়ে নাও, যুধিষ্ঠির মহারাজ বলেছিল, কৃষ্ণ যুদ্ধে তো যাব, যুদ্ধে যাবার আগে আমি একটিবার আমি আমার বড় মার কাছে যেতে চাই। অমাইরা, এখানে যদি কেউ মহাভারত জ্ঞানী থাকেন বলেন তো যুধিষ্ঠির বড় মাটা কে? যুধিষ্ঠির বড় মা কে? গান্ধারী, 100 ছেলের মা। তার যুধিষ্ঠির মহারাজ বলছে, কৃষ্ণ আমি একটু আমার বড় মার কাছে যেতে চাই। তা ভগবান আমার মৃদু হেসে বললেন, সে কি, তুমি বড় মার কাছে কেন যেতে চাও? কৃষ্ণ, বড় মার কাছে আমি এই জন্য যাব, যুদ্ধে যাবার আগে একবার আমি আমার বড় মাকে প্রণাম করতে চাই। ভগবান কৃষ্ণ চমকে উঠেছে, অসম্ভব, অসম্ভব, যে মেয়েটা সারা জীবন ঠাকুরের কাছে মানত করেছে কবে পঞ্চ পাণ্ডবদের মৃত্যু হবে, আর আজকের কিনা তুমি সেই বড় মাকে যুদ্ধের আগে প্রণাম, এটা কোনোদিন হতে পারে না, অসম্ভব। যুধিষ্ঠির মহারাজ বলছে, কৃষ্ণ এটা অন্য কেউ বললে মানতাম, কিন্তু তোর মুখে মানাই না ভাই। কেন জানিস? আমি জানি আমার বড় মা ভালো নয়, কিন্তু একবারও ভেবে দেখেছি সে তো আমার বড় মা, আমার মায়ের থেকেও আগে। ভালো করে বুঝবেন বাবা, যুধিষ্ঠির পথটা কেমন ছিল, যুধিষ্ঠির কেমন ধর্মটাকে আশ্রয় করেছিল। কৃষ্ণ আস্তে আস্তে, কথা নয়, কথা বললে কিছু বুঝতে পারবে না, শাস্ত্র লীলা তো কিছু বুঝতে পারবে না। কৃষ্ণ আমার মায়ের থেকে যে বড় মা আগে হয়, আর আমার সেই বড় মাকে প্রণাম না করলে আমি কোনোদিন যুদ্ধে গিয়ে জয় লাভ করতে পারবো না। ভগবান বলছে, বেশ, তুমি যখন একান্তই যেতে চাইছো তাহলে যাও, তবে দেখো যুধিষ্ঠির দাদা, প্রণাম করেই তুমি তাড়াতাড়ি চলে আসবে। ঠিক আছে কৃষ্ণ, প্রণাম করে আমি চলে আসব। যুদ্ধের আগের দিনের কথা বলছি মা, আর আগের দিনে মা গান্ধারী তখন কোথায় জানো? 100 ছেলের মা। একটা কথা মনে রাখবে বাবা, সন্তানের মঙ্গল আর অমঙ্গল জগতে সবার প্রথমে কে জানে বলো তো? মা। এই মা ডাকটা না খুব ছোট ডাক, দেখবে বাবা সব অক্ষর দুটো করে দিয়েছে ভগবান, এই মা নামটা একটা অক্ষর দিয়েছে। যার মা চলে যায় তার পৃথিবী থেকে সব চলে যায়, চির শান্তির জায়গা তো মায়ের কোল। মায়ের মতো করে তোমাকে বুকে আঁকড়ে কেউ রাখতে পারবে না। গান্ধারী 100 ছেলের মা। যুদ্ধের আগের দিনে রাত্রিবেলা কৃষ্ণের ছবিটা ধরে কাঁদছে, কৃষ্ণ, কৃষ্ণ আমার 100টা ছেলে দিলি বাবা। হ্যাঁ রে, 99টা খারাপ করতে পারতিস,
পারলি না আমার একটা ছেলেকে একটু কৃষ্ণ ভক্ত করে দিতে। ওরে কৃষ্ণ একেবারে দেখা দেখা রে ওরে তুই নাকি ভগতে ভগ কৃষ্ণ আমার 99টা ছেলেকে তুই অধার্মিক করে দিতে পারতিস, একটা ছেলেকে পারলি না ভালো করে দিতে। বসে বসে গান্ধারী কাঁদছে, মা তো বুঝতে পেরেছে 100টা ছেলে যুদ্ধে যাবে, ওরা কেউ ঘরে আসবে না, বসে বসে কাঁদছে। সেই সময় যুধিষ্ঠির মহারাজ গিয়েছে বড় মার দরজায়। বড় মা, বড় মা, যেই না বড় মা বলে ডেকেছে, গান্ধারী তাড়াতাড়ি করে এসে দরজা খুলেছে। কি চাস? কিসের জন্য এসেছিস সেখানে? পালিয়ে যা, আমার দুর্যোধন এক্ষুনি তোকে দেখতে পেলে এক্ষুনি তোকে বধ করে দেবে, পালিয়ে যা। না বড় মা, তোমার দুর্যোধন আমায় এখন মারবে না। কেন জানো? এখন আমি তার শত্রু হইনি। কালকে সকালবেলা মাঠে যাব, ওরা থাকবে 100 জন আর আমরা থাকবো 5 জন। আমরা যখন ওই কুরুক্ষেত্রের মাঠে দাঁড়াবো তখনই আমরা শত্রু হয়ে যাব। কি চাস? কি চাইবি বলে রাতের অন্ধকারে এসেছিস? উত্তর দে। বড় মা, জীবনে তো তোমার কাছে কিছু চাই, কালকে তো যুদ্ধে চলে যাব, আজ আমি তোমার কাছে একটা জিনিস চাইবো, দেবে বড় মা? যদি আমার কাছে থাকে তো দেবো, বল কি চাস? না ওরকম করে বললে হবে না, আগে আমার মাথা ছুঁয়ে বলো যা চাইবো তুমি আমায় দেবে। বললাম তো দেব, আমি কথা দিলাম যদি আমার কাছে থাকে আমি দেব দেব দেব। বড় মা, তুমি ত্রিসত্য করেছো, তাহলে দেখো যেন অন্যথা না হয়, তাহলে দিতে যদি হয় আমার একটা জিনিস দাও। বল কি চাস? ভগবান তোমার চরণে, তোমার চরণে আমার একটাই নিবেদন, একেবারে তুমি আমার মাথায় হাত রেখে আশীর্বাদ করে দাও, যেন কাল যুদ্ধে গিয়ে তোমার এই যুধিষ্ঠির মৃত্যু হয়ে যায়। ওরে খোকা তুই এমন করে বলিস না, আমি যে বড় মা হয়ে শহীদে পারিব না রে। মায়েরা কি আশীর্বাদ চাইলো যুধিষ্ঠির মহারাজ? তুমি আমার মাথায় হাত দিয়ে বলো যেন কালকে আমার মৃত্যু হয়ে যায়। গান্ধারী কেঁদে বলল, খোকারে এই জগতে কোনো মা পারে না সন্তানের মাথায় হাত রেখে আশীর্বাদ করে দিতে। বড় মা, তুমি তো সারাদিন ঠাকুরের কাছে কাঁদো,
কবে যুধিষ্ঠির মৃত্যু হবে, কবে ভীম অর্জুন নকুল সহদেব এদের ধ্বংস হবে। তাহলে আজকে আমি নিজের হাতে চাইছি আমার মৃত্যু, তুমি কেন দিতে পারছো না? গান্ধারী বলছে, হ্যাঁ রে খোকা, তুই মৃত্যুটা চাইছিস কেন? বড় মা, বড় দাদা যদি বেঁচে থাকে, ওই কোলের ছোট ছোট ভাই যদি চলে যায়, এই জগতে যে দাদা হারিয়েছে সেই তো জানে, তুমি বোধহয় জানো না একজন দাদা হয়ে ভাই হারানো কি যে জ্বালা, কি যে বেদনা। কি বাবা, অনেকের বড় দাদা বেঁচে আছে, কোলের ছোট ছোট ভাইরা চলে যায়। প্রকৃত দাদা যদি কেউ হয় তাহলে সে বোঝে বাবা ভাই হারানোর কত জ্বালা। তাই গান্ধারী বড় মাকে বলছে, বড় মা, আমি চাই না এই যুদ্ধ করতে, আমি চাই না, কিন্তু কিছুতেই তো দুর্যোধন শুনছে না। তাই বলছে, বড় মা, তুমি আমার আশীর্বাদ দাও যেন কালকের আমার মৃত্যু হয়। আমায়রা অতি বড় শত্রু হলেও কোনদিন যদি কেউ মা হয়, ছেলের মাথায় হাত রেখে বলতে পারে যে কালকে যেন তোর মৃত্যু হয়ে যায়? গান্ধারী যুধিষ্ঠির মাথায় হাত রেখে বলল, খোকারে, আমি তোর মাথায় হাত দিয়ে করিলাম আশীর্বাদ। কি আশীর্বাদ দিল? ওরে যথা ধর্ম তথা জয়, ওরে অধনে মেরো হাবি খয়রি, ওরে যথা ধর্ম তথা জয় রে। কি আশীর্বাদ দিল? যথা ধর্ম তথা জয়, অধর্মের হবে ক্ষয়। যে পক্ষে আমার কৃষ্ণ দয়াময়, সে পক্ষের কি কোনদিন অপমৃত্যু হয়? আশীর্বাদ দিলাম তুই জয়ী হয়ে খোকা ধরে ফিরবি। আমি এই আশীর্বাদ করে রাখলাম, তুই জয়ী হয়ে ঘরে ফিরবি। পিছনে দুর্যোধন বলল, মা তুমি করলে কি? ওটা তোমার ছেলে নয়, ও তো তোমার শত্রু। খোকা বন্ধ কর, পারবি না বাবা ওদের সঙ্গে লড়াইয়ে জিততে। কেন জানিস? যে পক্ষে আমার কৃষ্ণ রায়, সে পক্ষের কি অপমৃত্যু হয়? বন্ধ কর। কিন্তু বাবা যারা অহংকারী ছেলে হয়, যাদের হৃদয়ে অহংকার পরিপূর্ণ, তারা কি কারোর কথা শোনে? সাধারণ মানুষের কথা তো দূরের কথা, নিজের বাবা মার কথাও শোনে না। কারণ এরা এমনই একজন ব্যক্তি, অহংকারী ব্যক্তিরা নিজেরা যেটা মনে করে সেটাই ঠিক বলে মনে করে। তো আজকের 100টা ছেলে যুদ্ধে যাওয়ার সময় কেউ বাবা মাকে প্রণাম করে গেল না। আর এরা 5 ভাই যুদ্ধে যাওয়ার আগে শুধু নিজের মা কুন্তিকে নয়, বড় মা গান্ধারী, বড় বাবা অন্ধ ধৃতরাষ্ট্রকে প্রণাম করে তবেই বাবা গেল যুদ্ধে। আর মহাভারত বলো, রামায়ণ বলো বাবা, সমাজ শিক্ষা এইটুকু শুনলাম। কি শিখলাম? শত্রু হলেও যদি বয়সে গুরুজন হয়, তার পদধূলা নিয়ে তুমি শুভ কাজে যাও। শত্রু তো কি হয়েছে? তুমি দরজা দিয়ে বেরিয়েছো, শত্রু হয়তো সামনে পড়ে গেছে, প্রণাম করে তবে যাও। কিন্তু এটা আমাদের দ্বারা হয় না বাবা।
আমরা কি করি জানো, শত্রু সকালবেলা যদি দেখে ফেলি বলি হায় 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 আমার দিনটা মাটি হয়ে গেল, কারণ শত্রুর মুখ দেখতে হলো। কিন্তু না, মহাভারত শিক্ষা দিল যাদের সঙ্গে কৃষ্ণ বর্তমান, তাহলে কি দরকার ছিল গান্ধারীর পদধূলা নেবার। এটাই কে সমাজকে শেখালো যে শত্রুর পদধূলা যদি কেউ নিতে পারে সকল কাজে সে জয় জয়কার হবে হবে হবে। তাই হরি বল, হরি বল, হরি বল। এইবার কুরুক্ষেত্রের মাঠে বাবা যুদ্ধ শুরু হলো। অন্ধ ধৃতরাষ্ট্র সঞ্জয়ের মুখ দিয়ে শ্রবণ করছে, চোখে দেখতে পায় না। একটা একটা করে সন্তান নিধন হচ্ছে। সঞ্জয় বলছে আর অন্ধ ধৃতরাষ্ট্র শুনছে 100 ছেলের বাবা। আর গান্ধারী শোনার পর রাতের অন্ধকারে হাতে একটা মশাল নিয়ে গেছে। যুদ্ধ তখন সমাপ্ত। হাতে মশাল নিয়ে ছুটতে ছুটতে ডাক দিল, দুর্যোধন দুঃশাসন। পাগলের মতো মা চিৎকার করে ডাকছে, আমার একটা ছেলে অন্তত মা বলে ডাকুক। কিন্তু কুরুক্ষেত্রের মাঠে যখন মা গান্ধারী রাতের অন্ধকারে মশাল জেলে খুঁজে বেড়াচ্ছে আমার একটা ছেলে যেন মা বলে, চারিদিকে খুঁজছে, কারোর কাটা মাথার উপরে পা পড়ে যায়, কারোর কাটা হাতের উপরে পা পড়ে যায়, কারোর বক্ষের উপরে পা পড়ে যায়। গান্ধারী মায়ের সর্বাঙ্গটা রক্তে রক্তাক্ত হয়ে গেল, তবু খুঁজে বেড়াচ্ছে আমার একটা ছেলে মা বলে ডাকো। খুঁজতে খুঁজতে যখন ভোর হয়ে আসছে, একটাও ছেলে আর মা বলে ডাকছে না। গান্ধারী বলে উঠল, বেশ, আমার যখন একটাও ছেলে আর মা বলে ডাকবে না, আর আমি এ দেহ রাখবো না। এই দেহ আমি জলে প্রাণ ত্যাগ করবো। মা গান্ধারী আত্মহত্যা করবে বলে যেই না বাবা মশালটা জেলে প্রাণ ত্যাগ করতে যাবে, আর পিছন থেকে কে যেন একজন পা দুটোকে চেপে জড়িয়ে ধরল। অন্ধকার ভালো করে দেখা যাচ্ছে না, কে 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 আমার পাটা টেনে ধরলো। হ্যাঁ রে বাবা, তুই যেই হোস, দেখেছিস আমার দুর্যোধনকে, দেখেছিস আমার দুঃশাসনকে, দেখেছিস আমার দুঃসহকে? বল না বাবা, কাকে কাউকে দেখেছিস তো? পা দুটো চেপে ধরে বলে উঠল, মা। কে কে আমায় মা বললো? আমি তোমার দুর্যোধন। দুর্যোধন, এইভাবে মুখ ঠুকে পড়ে আছিস কেন বাবা? ও, তুই তো কথা দিয়েছিস মা যুদ্ধ করে আমি ঘরে ফিরে আসবো। ওঠ বাবা, একবার মা বলে ডাক। আর তোর ভাইরা কোথায়? কাউকে দেখতে পাচ্ছি না কেন? দুর্যোধন বলে উঠল, মাগো, 1000 বার তুমি বললে আমি আর উঠে দাঁড়াতে পারবো না। কেন? দুর্যোধন মুখ ঠুকে পড়ে আছে বাবা মাটিতে। ভীমের গদার আঘাতে দুর্যোধনের উরু ভঙ্গ হয়ে গেছে, আর দাঁড়াতে পারবে না। খোকা, তুই তো কথা দিয়েছিলিস তুই যুদ্ধ করে তুই ভাইদের নিয়ে ঘরে ফিরবি, তা তুই এখানে মুখ ঠুকে আছিস, তোর ভাইরা কোথায়? কেউ নেই মা, কেউ নেই। আমার 99টা ভাই, তোমার 99টা ছেলে সব চলে গেছে। খোকা, এটা তুই কি বলছিস? তোর 99টা ভাই চলে গেছে,
কে নিয়েছে তাদের প্রাণ? মা, ওইটা বলবো বলে তো আমি এখনো বেঁচে আছি। মরার আগে আমি ওই নামটা তোমাকে বলে যাব। তবে কথা দাও মা, তুমি ওকে ছাড়বে না। যে তোমার কোল খালি করে দিয়েছি, যে একটাও ছেলেকে বাঁচিয়ে রাখলো না, তুমি কথা দাও মা, তুমি তাকে ছাড়বে না। গান্ধারী বলছে, বাবা তুই একবার তার নামটা বল। কে কে করেছে আমার 99টা ছেলেকে হত্যা? একবার নামটা বল। বলবো 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 বলেই তো এখনো এই প্রাণটা আছে মা। মরার আগে আমি বলে যাব। তবে জানো মা, মরার আগে আমার একটা কথা বলে যেতে খুব ইচ্ছে করছে। কি কথা বল বাবা, বল। মা, মহাভারতে সবাই ভালো হয়ে গেল, শুধু দুর্যোধন একাই খারাপ হয়ে গেল। জানো মা, এই জগতে ওদের 5 ভাইয়ের নাম অনুসরণ করে অনেকে রাখে। কি মা, অনেকে ছেলেদের নাম রাখে না? যুধিষ্ঠির, ভীম, অর্জুন, নকুল, সহদেব, অনেকে রাখে। কিন্তু জানো মা, এই যে আমার নাম দুর্যোধন, এই নামটা উচ্চারণ করতে সবাই ভয় পায়। কিন্তু তুমি বলো না মা, মহাভারতে আমি কি শুধু একাই খারাপ? আর যারা যারা ছিল সবাই ভালো কাজ করেছে। সেদিন একটা ছেলে রাতের অন্ধকারে গুরুদেবের মূর্তি তৈরি করে জঙ্গলে বসে অস্ত্রবিদ্যা শিখেছিল মা। তাকে গুরুদেব শিষ্য বলে গ্রহণ করেনি। সে গুরুদেবের মূর্তি তৈরি করে গুরু জ্ঞানে মেনে অস্ত্রবিদ্যা শিখেছিল। যখন গুরুদেব এসে পরীক্ষা নিল, দেখলো বাবা অর্জুনের থেকে অনেক বড় বীর। আর অর্জুনকে বড় করবার জন্য সেই গুরুদেব কি করেছিল জানো? দক্ষিণা স্বরূপ তার বৃদ্ধ আঙুলটাকে কেটে নিয়েছিল। বলো তো বাবা, সেটাকে একালব্য। একালব্য দক্ষিণা স্বরূপ বৃদ্ধ আঙুলটা গুরু চরণে দিয়েছিল। কেন দিয়েছিল? গুরুদেব জানতো এ যদি তীর চালাতে পারে তাহলে অর্জুনকে শ্রেষ্ঠ করতে পারবো না। কেটে নিল বৃদ্ধ আঙুল। মা, তারাই মহাভারতে সব মহান হয়ে গেল। আর এই দুর্যোধন একাই শুধু খারাপ হলো। কিন্তু মা, তুমি জানো কিনা জানি না, জন্মসূত্রে কেউ খারাপ হয় না, সমাজ তাকে খারাপ করে তোলে। বলেন বাবা, কোন সন্তান জন্ম নিয়ে খারাপ হয়? মা, শুনেছি আমি কারোর মুখ থেকে, লোকের মুখ থেকে, আমার যেদিন জন্ম হয়েছিল বিনা মেঘে বজ্রাঘাত পড়েছিল। আমার যখন জন্ম হয়েছিল রক্তের বৃষ্টি পড়েছিল। সবাই বলেছিল রানীমা, ও ছেলেটার লক্ষণ ভালো হবে না, ও ছেলেটাকে ফেলে দাও। কিন্তু মা, তুমি আমাকে ফেলে দাওনি, তুমি আমাকে বুকে আগলে নিয়েছিলে। যখন ছোটবেলায় বন্ধুদের সঙ্গে খেলতে যেতাম, তার মারা ডেকে ডেকে বলতে, দুর্যোধনের সঙ্গে খেলবি না, দুর্যোধন ভালো ছেলে নয়। মা, ছোটবেলা থেকে আমি শুধু কানে শুনে গেলাম আমি ভালো নই। মা গো,
মৃত্যুর আগের দিন পর্যন্ত যখন ভালো হইনি, আর মৃত্যুর আগে পর্যন্ত আমি ভালো হতে চাই না, কিন্তু মা যে তোমার এই 100টা ছেলের প্রাণ নিল, তাকে তুমি ছেড়ে দেবে না মা। বল বাবা, সে কে? একবার তুই মরার আগে তার নামটা বলে যা। বলবো বলবো বলেই তো আমি এখনো বেঁচে আছি। ভালো করে ভাবেন বাবা, এই জায়গাটায় গান্ধারী কি জানে না সেটাকে? ভালো করে জানে, তবু কিন্তু বারবার ছেলেকে বলছে, খোকা তুই তার নামটা বল, নামটা বল, নামটা বল। কেন? গান্ধারী চাইছে আমার ছেলে যেন মরার আগে ওই নামটা উচ্চারণ করে। কৃষ্ণ নাম উচ্চারণ করলে দেহ যদি রাখে কেউ, তাকে চলে যেতে হবে বৈকুণ্ঠে। বারবার গান্ধারী বলছে, খোকা সে কে? তুই নামটা বল। বলবো মা, বলবো। তাকে তুমি চেনো, তাকে তুমি জানো, তাকে তুমি দেখেছো, তাকে তুমি ভালোবাসো। খোকা তুই নামটা একবার বল। মা শোনো, তোমায় বলি, আমরা দুপক্ষ খেলতে এসেছিলাম। ওরা ছিল 5 জন আর আমরা ছিলাম 100 জন। দুপক্ষকে খেলাবার জন্য একটা রেফারির প্রয়োজন হয়, যাতে দুপক্ষ ভালো করে খেলে। জানো মা, আমাদের সঙ্গে একটা রেফারি ছিল, তাকে তুমি চেনো। বাবা সে কে? যে মানুষটা তোদের দুপক্ষকে খেলিয়েছে, একবার নামটা তুই বল। শোনো মা, সেই ছেলেটা এক পক্ষ হয়ে আর এক পক্ষকে হারিয়ে দিয়েছে। দুর্যোধনের নামটা বল। এইবার মৃত্যু এসে গেছে দুর্যোধনের, বড় অসহ্য যন্ত্রণা। ধুলায় মুখ ঢুকে পড়ে বলে উঠল, শোনো মা, তাকে তুমি জানো, তাকে তুমি দেখেছো, তাকে তুমি চেনো। খোকা তুই নামটা বল। কি হয়েছে তোর? তুই এমন করছিস কেন? নামটা বল। শোনো মা, সে অন্য কেউ নয়, যার নাম হলো কৃষ্ণ। কৃষ্ণ কৃষ্ণ কোনে অপরাধে ওরে তুই আমার, ওরে তুই আমার পুত্র হারা করে দিলি। ওই নামটা উচ্চারণ করে মৃত্যু হলো দুর্যোধনের। কৃষ্ণ মা হয়ে চিতা সাজাতে পারে, মা হয়ে কি চিতাতে আগুনটা দিতে পারে? চিৎকার করে গান্ধারী কাঁদছে আর বলছে, কেউ কি নেই? আমার 99টা ছেলেকে কেড়ে নিলি, আমার দুর্যোধনের মুখে আগুন দেবে কে? কেউ কি নেই এখানে? একজন পিছন থেকে বলে উঠল, আমি আছি, আমি আছি। কে? আমি দেখতে পাচ্ছি না কেন? পাবে না, আমাকে সবাই দেখতে পায় না। হাজার টিউবলাইট জ্বেলে দিলে আমারে দেখা যায় না, হাজার হ্যারিকেন আমার সামনে জ্বেলে দিলে দেখা যায় না, হাজার হাজার বাল্ব যদি আমার সামনে জ্বেলে দেয় আমারে দেখা যায় না। কে তুই?
তুই কথা বলছিস আমি শুনতে পাচ্ছি, কিন্তু আমি দেখতে পাচ্ছি না কেন? পাবে না, কারণ আমি যতক্ষণ না সেই ভক্তের জ্ঞান নয়নটা না দিই, আমারে দেখতে পায় না। আমার সামনে আয়, আমার সামনে এসে কথা বল। সামনে এলেও তুমি দেখতে পাবে না। তবে কথা দিলাম, তোমার সেই নয়ন নাই, তবু আমি তোমারে দেখা দেব। এইবার ভগবান গান্ধারী পিসিমার সামনে এসে দাঁড়িয়েছে। যেই না দাঁড়িয়েছে, গান্ধারী দর্শন করল কৃষ্ণ। কৃষ্ণ ছি 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 ছি, পাল্লি বাবা, আমার 100টা ছেলেকে কেড়ে নিতে, আর আমি পুত্র হারিয়ে কাঁদছি, তুই আমার দিকে হাসছিস। পিসি, তুমি তো হাসির কাজ করছো, কেন কাঁদছো পিসি? কৃষ্ণ আমার 100টা ছেলে মরে গেছে, আমি কাঁদবো না? পিসি, 100টা ছেলে তো তোমার নয়, যে ধন তোমার নয় তাদের জন্য কাঁদছো কেন? কৃষ্ণ, আমি ওদের মা। পিসি, জন্ম দিলে মা হয় না, কর্মটা করো। কর্ম যদি তোমার ঠিক না হয়, সন্তানকে যদি ঠিক ঠিক সংস্কার দিতে না পারো, ঠিক ঠিক যদি সংস্কার দিতে না পারো, তাহলে কোনোদিন তুমি মা হতে পারবে না। কৃষ্ণ, আমি ওদের মা, তুই বলছিস মা নয়, বলে না বেশি। মা নয় আমি বলিনি, মার মতো মা নয়। কৃষ্ণ, আমার 100টা ছেলে, বলে না খবরদার বিষয় কথা বলো না। চোরের ধন বাটপাড়াই নেয়। ভালো করে শুনবেন মা, চুরি করা সম্পদ থাকে না। চুরি করা সম্পদ থাকে। তুমি যদি কারোরে না কাঁদাও, তোমারে কাঁদতে হবে কেন? একে এমনি এমনি কাছে কাঁদিয়ে রেখেছিল কোন জন্মে? বুঝতে হবে এইগুলো অনুভূতি, অনুভব। তুমি যদি কারণ না কাঁদিয়ে থাকো, তোমার জীবনে কান্না আসবে না। আর যে বস্তু নিয়ে তুমি কাউকে কাঁদাবে, সেই বস্তু তোমার জীবনে রিটার্ন আসবেই আসবে। তাহলে আজকের গান্ধারীকে কৃষ্ণ বলছে, পিসি 100টা ছেলে তোমার নয়, সবকটাকে চুরি করেছো। কৃষ্ণ, আমি চুরি করেছি? বলে হ্যাঁ। মনে করে দেখো তো পিসি, সেই দিনের কথা যেদিনে দুর্বাসা মুনি ভগবানের একনিষ্ঠ ভক্ত, আর প্রতিনিয়ত অহর্নিশি মুখে কৃষ্ণ নাম, রাধা কৃষ্ণ সেবিব জীবনে কৃষ্ণ সেবিব জীবনে মরণে, যে স্থানে লীলা করে ওই আমার যুগল কিশোর, যে লীলা করে যুগল কিশোর, সখীর সঙ্গিনী হইয়া, সখীর সঙ্গিনী হইয়া, হে রঘুভূ
বৃন্দাবনে নিত্য নিত্য গোটাই আমার গোটা 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 গোটাই আমার গোটা গোটাই বৃন্দাবনে নিত্য নিত্য ওই জলবিলা প্রার্থনা করে সদা নাম রতন আমার প্রার্থনা করয়ে সমাদাই নরোত্তম দাস। বলি ওই শরণে শরণ দিলা ওই দেহ মন প্রাণ জীবন যৌবন আমি ওই চরণে সবে সপিয়ে দিলাম। হে গোবিন্দ তোমার বলে আমি ওই চরণে সবে সপিয়ে দিলাম। আমার জাতি কুলমান বিসর্জন দিলা ওই চরণে সপিয়ে দিলাম। ওই চরণে সপিয়ে দিলাম। আমার দেহ মন প্রাণ সব সপিয়ে দিলাম। এবারে প্রার্থনা করি সদা নরোত্তম দাসকে। ও প্রার্থনা করই সদাই নরোত্তম দাস। আস্তে এইবার যেই না বাবা সেই যে কৃষ্ণ আজকের বলছে পিসি 100টা ছেলে তোমার নয়, সব কটাকে চুরি করেছ। কবে চুরি করেছিল গান্ধারী? স্মরণ করো মা, যারা এখানে শাস্ত্রজ্ঞানী তারা জানবেন। যেদিন দুর্বাসা মুনি গিয়েছিল কুন্তী মার কাছে, আর কুন্তী মার কাছে গিয়ে দুর্বাসা মুনি বলেছিল, কুন্তী আমি তোর বাড়িতে এসেছি মা, একটু প্রসাদ পেতে চাই। তবে যে কোনো প্রসাদ নয় মা, আমি তোর বাড়িতে এসেছি, আমি একটু পরমান্ন সেবা করব। আমাইরা পরমান্ন মানে কি গো? পায়েস। দুর্বাসা মুনি বলছে, মা কুন্তী আমি একটু পরমান্ন মানে পায়েস খাবো। তবে শোন, যেমন তেমন পাত্রে দিলে হবে না, 100টা সোনার পাত্রে আমায় পরমান্ন দিতে হবে। আর এই দুর্বাসা মুনি কে জানো? শিব ঠাকুরের দ্বিতীয় কলেবর, সতী অনুসুবা আর অত্রি মুনির সন্তান। দুর্বাসা, দুর্ভাষা মানে ওনার এত ক্রোধ, এত রাগ, মানে যেমন ভালো আর তেমন মন্দ। মানে একটু যদি বাবা পান থেকে চুন খসে যায় সঙ্গে সঙ্গে অভিশাপ, মানে এত ক্রোধ ছিল এই দুর্বাসা। তা কি বলল কুন্তী কি 100টা সোনার পাত্রে পরমান্ন দিতে হবে। তা কুন্তী মা তখনকার দিনে 99টা জোগাড় করেছিল, আর একটা পাত্র পাইনি মা। পাইনি বলে কি করেছিল জানো কুন্তী? নিজের বক্ষের কাপড়টা সরিয়ে দিয়ে হৃদয় পাত্রে গরম ফুটন্ত পায়েস দিয়ে দুর্বাসা মুনিকে নিবেদন করলো। দুর্বাসা মুনি দেখা মাত্র চমকে উঠে, একই মা, আমি তোকে হৃদয় পাত্রে বলিনি, আমি সোনার পাত্রে বলেছি, তাই এতগুলো দিয়েছিস। বাবা একটা তো পাইনি, 99টা পেয়েছি,
একটা পাইনি, ওই জন্য হৃদয় পাত্রে দিলাম, আপনি গ্রহণ করেন। দুর্বাসা মায়েরা মাথায় হাত দিয়ে বলছে, হ্যাঁ রে মা, এত ভক্তি, এমন ভাবে সাধু সেবা আমি কোনোদিন দেখিনি। একটা পাশনি বলে ওই গরম ফুটন্ত পায়েস তুই বুকে ঢেলে দিলি, আশীর্বাদ দেব, যা স্নান করে আয়। এই যে 100টা পাত্রে আমায় সেবা দিলি, আমি তোকে বর দেব, তুই শতপুত্রের জননী হবি। কাকে বর দেবে? কুন্তী মাকে। তা যেই না এই কথা শুনেছে মা, কার না আনন্দ হয়? ও মায়েরা, একটা ছেলের জন্য তো 7 ঠাকুরের কাছে মানত করো, ঠাকুর একটা ছেলে দাও, ছেলে দাও। পরপর যদি কন্যা সন্তান হয় হবে না, ওই একটা ছেলে লাগবে। কেন বলো তো মা? কিসের জন্য ছেলে? বংশে বাতি দেবে নাকি বউ রান্না ভাত খাবে? ও গুড়ে বালি হয়ে গেল, ও তোমারে রেঁধে খাওয়াতে হবে, বউ রেঁধে খাওয়াবে না। তাহলে মায়েরা, তাহলে কিসের জন্য? তুমি মরে গেলে তোমার ছেলে মুখে আগুন দেবে, ওর জন্য ছেলে। চলতি কথা বলে না, বংশে বাতি দেবে, ওই জন্য ছেলে। কিন্তু মায়েরা, বংশে যে ছেলে বাতি দেবে, বাতি দেওয়ার মতো ছেলেটা তো তৈরি করতে হবে। কি গো, এমনি এমনি বাতি দেবে? তুমি যদি মরে যাও, তোমার ছেলে কোনোদিন সন্ধে দিতে জানলো না, কোনোদিন গোবিন্দ সেবা করতে জানলো না, জানে না কি করে গোবিন্দ পূজা করতে হয়, তাহলে সে কি করে বংশে বাতিটা দেবে? সে তুমি মরে গেছো, বাবা মরে গেছে, কেউ বংশে নেই, সে দেখবে সন্ধ্যাবেলায় চলে গেছে বাড়ি থেকে, ওই বন্ধুদের সঙ্গে আড্ডা দিতে চলে গেছে। সে ছেলে তো কৃষ্ণ সেবা করবে না, বংশে বাতি দেবে না। তাহলে মনে রাখতে হবে, সন্তান জন্ম দিলে হবে না, সুসন্তান জন্ম দিতে গেলে ভগবানের কাছে আঁচল পেতে ভিক্ষাটা চাইতে হবে, যে ঠাকুর আমার একটা বংশে বাতি দেওয়ার মতো সন্তান দাও। এমনি এমনি নয়। তা আজকে যে মা 100টা ছেলে পাবে, তার কত আনন্দ। ছুটে গেছে স্নানে, সমস্ত কথাবার্তা শুনে নিয়েছিল গান্ধারী। গান্ধারী শুনে নিয়ে মনে মনে ভাবছে, এই তো সুযোগ, কুন্তী স্নানে চলে গেছে, আর আমি এই সুযোগে কুন্তীর মতো শাড়ি পরবো। আর কুন্তীর মতো শাড়ি পরে দুর্বাসা মুনি তো ধ্যানাযোগে বসে আছে, আমি মাথায় ঘোমটাটা টেনে দিয়ে দুর্বাসার চরণে বসবো, আর বসলে আমার মাথায় হাত দিয়ে আশীর্বাদ করবে, আমি শতপুত্রের জননী হব। কায়দা করে গান্ধারী বটটা চুরি করবার জন্য কুন্তীর মতো শাড়ি পরে দুর্বাসা মুনির কাছে গেল। দুর্বাসা ধ্যানস্থ অবস্থায় মাথায় হাত দিয়ে নয়ন মুদ্রিত করে বলল, শতপুত্র জননী হবি হবি হবি। আধা ঘন্টা পর কুন্তী স্নান করে এসে বলছে, বাবা আপনি বর দেবেন বলেছিলেন, দেন। সে কি মা, তুই তো নিলি একবার। না বাবা, কোথাও ভুল হচ্ছে আপনার, আমি বর নেব কেন? আমি তো স্নান করে সবে এলাম। অপদার্থ, আমার ভালোভাবে মনে আছে আমি তোকে বর দিয়েছি। না বাবা, আপনার কোথাও ভুল হচ্ছে, আপনি আমাকে বর দেননি। তবে শোন পাপিষ্ঠা নারী, আমি যদি ধ্যানাযোগে বুঝতে পারি তুই দ্বিতীয়বার আবার বর নিচ্ছিস, আমি এই মুহূর্তে তোর অভিশাপ দেব। কুন্তী মা বলে বললেন, আপনি দেখতেই পারেন আপনি আমাকে বর দেননি। ধ্যানাযোগে বসলো, আর ধ্যানাযোগে বসে দেখলো কুন্তী নয়, গান্ধারী কুন্তীর মতো সেজে চালাকি করে দুর্বাসার কাছ থেকে 100 সন্তানের বর চেয়ে নিল। দুর্বাসা মুনি রাগান্বিত হয়ে বললেন, ওরে পাপিষ্ঠা নারী, ওরে দুরাচারী নারী, তোর এত বড় স্পর্ধা, তুই দুর্বাসার সঙ্গে ছলনা করিস, আমি তোরে ছেড়ে দেব না। কুন্তীর মাথায় হাত দিয়ে বলল, কুন্তী তুই হবি 3টে সন্তানের জননী, যুধিষ্ঠির ভীম অর্জুন। মাতৃর হবে 2টো সন্তান, নকুল সহদেব। আর মাতৃর মৃত্যুর পর তুই হবি পঞ্চপুত্রের জননী। আর অভিশাপ দিলাম ওই গান্ধারীকে, যেমন দুর্বাসার সঙ্গে ছলনা করলো, আমিও অভিশাপ দিলাম তোর 5টা ছেলের হাতে ওর 100টা ছেলের নিধন হবে হবে হবে।
অপিসি আমি বলিনি, কৃষ্ণ বলল কুরুক্ষেত্রে পিসি। তাহলে মনে পড়লো তোমার 100টা ছেলে যেমন চুরি করেছিলে কায়দা করে, চোরের ধন বাটপাড়ায় নিয়ে চলে গেল। কান্নাকাটি কিসে? কাঁদালে কাঁদিতে হয়, এ কথাটা মিথ্যা নয়। পিসি তোমার পাপের ঘোড়া পূর্ণ হয়েছে, ওই জন্য তো তোমার কোল শূন্য হলো। তোমার পাপের কথা বললে ফুরাবে না। মনে পড়ে পিসি 108 জন্ম আগে যেদিন ছিলে তুমি ব্রাহ্মণী, আর অন্ধ ধৃতরাষ্ট্র ছিল ব্রাহ্মণ। 108 জন্ম আগে, মায়েরা ভালো করে শুনবে। অনেক অনেক ভক্তরা আমরা অন্যায় করি, পাপ করি, মনে মনে ভাবি হয়তো সামনে জন্মে ফলবে। ফলতে পারে, নাও ফলতে পারে। যদি তোমার পূর্ণের ভাগটা বেশি থাকে, পাপের ভাগটা একটু পেতে দেরি হবে। তার জন্য প্রমাণ দিয়ে গেল মহাভারতে গান্ধারী 108 জন্ম আগে। মানে এই যে আমি মৌমিতা, আবার মরে একটা কি হবো তার ঠিক নেই। এই রকম আপ ডাউন হতে হতে 108 জন্ম আগে গান্ধারী ছিল ব্রাহ্মণী, আর অন্ধ ধৃতরাষ্ট্র ছিল ব্রাহ্মণ। স্বামী স্ত্রীর বিয়ে হলো, বিয়ের পরের দিন হলো কি? বিয়ের পরের দিন শিবরাত্রি। বিয়ে করেনি তো জানবে কি করে? কাল রাত্রি। তারপরের দিন শিবরাত্রি। বউ ভাত, ফুলসজ্জার রাত। ব্রাহ্মণ ব্রাহ্মণী শয়নে গেছে। 108 জন্ম আগেকার কথা বলছি। গান্ধারী আর ধৃতরাষ্ট্রের শয়নে গেছে। আর যখনই পালঙ্কে ঘুমাচ্ছে, হঠাৎ দেখে না বাবা একটা দেওয়ালে মাকড়সা বেয়ে বেয়ে যাচ্ছে, বড় মাকড়সা। আর মাকড়সাটার পেটে একটা ডিমের থলি ঝুলছে সাদা রঙের। দেখবেন মা, বড় বড় মাকড়সা যখন বেয়ে যায়, পেটে একটা থলি থাকে না, বেয়ে বেয়ে যাচ্ছে। ব্রাহ্মণী শয়নে যাবে, ব্রাহ্মণকে ডেকে বলছে, ব্রাহ্মণ তুমি তাকিয়ে দেখো, এই ঘরে কেউ নেই, তুমি আর আমি, কিন্তু ওই মাকড়সা আমাদের দর্শন করবে। তাই তুমি কৃপা করে মাকড়সাটাকে পেড়ে দাও। ফুলসজ্জার রাত্রে ব্রাহ্মণী বায়না ধরলো, ব্রাহ্মণ পেড়ে দিল মাকড়সাকে। যখন পেড়ে দিল, ওই মাকড়সার পেটে থেকে ডিমের থলিটা টেনে ছিঁড়েছিল। আর টেনে ছিঁড়ে নিয়ে ওই থলিটা মাটিতে আছাড় দিল। আর যখনই আছাড় দিল, ওই ডিম থেকে বাবা ছোট ছোট মাকড়সার ডিম যখন বের হয়েছে, অনেকগুলো দেখতে ভালো লাগছে। আর ওই ব্রাহ্মণী বাম পায়ের বৃদ্ধ আঙুল দিয়ে ওই ডিমগুলোকে টিপে টিপে মারছে। যখনই টিপে টিপে মারছে, মাকড়সা উপরে বসে বসে কাঁদছে, ব্রাহ্মণী আমি কোনো অপরাধ করিনি, তোমাদের মতো আমার খাট পালঙ্ক কিছু দেয়নি ভগবান, আমার থাকার জায়গা দিয়েছিল ওখানে। তবে বিনা অপরাধে তুমি আমার সন্তানদের প্রাণ নিলে, ওদের পৃথিবীর আলো বাতাস পেতে দিলে না। তবে আমি যদি ভগবানকে ডেকে থাকি, আমি ক্ষুদ্র প্রাণ আমার হতে পারে। ব্রাহ্মণী অভিশাপ দিলাম, আজ আমি যেমন পুত্রদের মৃত্যু দর্শন করলাম, আমার চোখের সামনে আমার ছেলেরা মরে যাচ্ছে, আমি অভিশাপ দিলাম, আমার মতো করে তোমাকেও একদিন শত শত পুত্র হারাতে হবে হবে হবে। কি গো মায়েরা, বুঝতে পারছো? একটা মাকড়সার ডিম মেরে এই দশা। তাহলে আপনাদের আমাদের ছেড়ে দেবে বলে মনে করেছো? কি গো মা, ছেড়ে দেবে? দেখবেন বাজার থেকে একেবারে জ্যান্ত জ্যান্ত মাছ এনেছে, পুকুর থেকে ধরে বটি দিয়ে ঘাচার করে কেটে দিলাম, দিয়ে বাবা তেলের কড়াতে দিয়েছে, মাছ লাফাচ্ছে। অনেকে আছে না, দেখবেন কড়াতে দেবেন, মাছ লাফায়। ভেবে রেখো, ওই দশা আমার ভগবানও আমাদের। সামান্য গান্ধারী যদি মাকড়সা ডিম মেরে তার যদি এ দশা হয়,
তাহলে বলো তো, না জানি আমরা জীবনে কত পাপ করে বেড়াচ্ছি, পাপ ফেললেই পাপ। তাহলে না জানি গোবিন্দ আমাদের জন্য কি ব্যবস্থা করে রেখেছে। হরি বল। তাই আজকের কুরুক্ষেত্রের মাঠে কৃষ্ণ বলছে, পিসি তুমি কেঁদো না। কৃষ্ণ, তুই আমার 100 ছেলেকে মেরেছিস। না পিসি, ভুল বলছো, তোমার পাপের ভরা পূর্ণ হয়েছে, তাই তোমার ছেলেরা চলে গেল। তো গান্ধারী রেগে গিয়ে বলে উঠলো, শোন কৃষ্ণ, এ জীবনে যদি আমি যেমন 100 ছেলে হারিয়ে কাঁদলাম, আমার কুরু বংশ যেমন ধ্বংস করে দিলি, আমি তোকে ছেড়ে দেব না, তোকে অভিশাপে দিলাম। কৃষ্ণ, আমার মতো করে তোরও চোখের সামনে তোর 56 কোটি যদু বংশ ধ্বংস হবে হবে হবে। এর কুরু বংশ ধ্বংস হলো, আর কৃষ্ণের 56 কোটি যদু বংশ গান্ধারীর অভিশাপে চলে গেল। তা কৃষ্ণ দয়াময় নিজে অপরাধ না করেও মাথাটা নিচু করে নিল। পিসি, তুমি রাগের বশে, ক্রোধের বশে যখন অভিশাপ দিলে, আমি কথা দিলাম, মাথা পেতে নিলাম, তোমার অভিশাপ আমার শিরোধার্য। ভগবান সারা জীবন ভক্তের কাছে নত হয়ে আছে বাবা। কোনদিন ভগবান মাথা তুলে উঁচু করে বলেনি আমি ভগবান। সর্বদা ভগবান বলেছে, আমা হতে নাম বড়, নাম হতে ভক্ত বড়, ভক্ত হতে ভক্তের পদধূলা আরো বড়।